নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন, চলে এসেছেন মা সৎসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে সবার সাথে আজকে আবার পুনরায় সৎসঙ্গের কথা আলোচনা করতে। আজকে আমাদের বিষয়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যাপশনে যোগ করেছি। কৃষ্ণ বললেন, অর্জুন শুনলেন, তাহলে গীতা লিখলো কে? চলে যাবো মায়ের কাছে। প্রথমে বলবো, আসিয়াছি পর কাজে, পর দেশে পরবেশে, পর বাসে পর সাক্ষাতে, পর বোঝা মাথিনে, পর তরে প্রাণ দিয়ে, পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নানিষ্ট শ্রী তারাশক্তি মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী, যারা মারুভূমি মহাশক্তি আশ্রমের একদম একান্ত আপন, তাদের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আমাদের এই অনুষ্ঠান তোমাদের প্রত্যেককে সমৃদ্ধ করছে, যেভাবে স্বাস্থ্যজ্ঞানী এবং দৈনন্দিন প্রতিকার। হ্যাঁ, আমি প্রত্যেকটা দিন বলি। মূল বিষয় আজকে, কৃষ্ণ বললেন, অর্জুন শুনলেন, তবে গীতা লিখলেন কে? ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন শুনছেন, তবে গীতা লিখলেন কে? অবশ্যই বলবো। এই অজানা তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো, তোমাদের প্রত্যেককে সমৃদ্ধ করার জন্য। কারণ মারুভূমি মহাশক্তি আশ্রম পরিবারের প্রত্যেকে হবে সমৃদ্ধ, প্রত্যেকে হবে সাধন জ্ঞানে বলিয়ান, সাধন তত্ত্বে বলিয়ান, শাস্ত্রজ্ঞান প্রত্যেকের মধ্যে, আমার পরিবারের প্রত্যেকের মধ্যে ভরপুর থাকবে। মূল বিষয়ে যাওয়ার আগে বলবো যে অত্যন্ত দুঃখের খবর যে আমি গণনা করে গেছিলাম, যেভাবে আমার প্রত্যেকটা গণনা, যেভাবে প্রত্যেকটা মানুষ দেখে নেয় মিলছে, সেটি গতদিন যে মর্মান্তিক ঘটনা, বহু জায়গায় আগুন লেগেছে, প্রেক্ষাগৃহে আগুন লেগেছে সোদপুরে, আগুন লেগেছে লেকচাউনে। আমি গণনা করে বলে গেছিলাম যে আমি প্রত্যেককে বলবো যে যখন আমি সৎসঙ্গে থাকবো, প্রবচনে থাকবো, তখন ফোন করলে কিন্তু কথা বলা সম্ভব নয়। কারণ এখন আমার পরিবারের হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখে, হাজারো হাজারো মানুষ এই অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়। আমি অনলাইন টিউটোরিয়াল ক্লাস করাই। আমার পরিবার, আমাদের পরিবার, তোমার আমার সকলের পরিবার, প্রত্যেককে বলেছি এই পরিবারে মতবাদ রাখবে। কি বিষয় জানতে চাইছো আমাকে জানাবে, কোন বিষয় জানলে তোমরা আরো আনন্দ পাবে জানাবে। প্রত্যেকে অনেক অনেক সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো। আমি তাদের জন্য বলবো, জনসেবার মতো আমার সন্তান তোমরা। তোমাদের প্রত্যেককে বলি, কোথাও কোনো টাকা খরচা করতে হবে না, কোনো পয়সা খরচা করতে হবে না। ঘরে বসে করবে নিজের ভাগ্যের প্রতিকার নিজেই। এবং কিভাবে করবে? আমার প্রত্যেকটা অনুষ্ঠান ফলো করো। ইউটিউবে যাও, সার্চ অপশনে যাও, সেখানে রূপময়ী মা, RUPOMAYEE, একটা স্পেস দিয়ে MA লিখে সার্চ করো। প্রচুর তথ্য পাবে, যাবক নৈবেদ্য পাবে, পণকম পাবে, ঘট স্থাপন পাবে, তান্ত্রিক হোম পদ্ধতি পাবে, দৈনন্দিন প্রত্যেকটা সমস্যার সমাধান, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ পাবে ওখানে। মায়ের কথা সে ছেলে শুনছে না, পাবে ওখানে। প্রত্যেকটা ব্যবসা চলছে না মা, ভালোবাসার ভান্ডার যে আজকে শুকিয়ে গেছে, ভালোবাসার সমুদ্রে আজকে যে মা খরা দেখা দিয়েছে, হ্যাঁ পাবে, ওখানে পাবে। প্রত্যেকটা বিষয় আমি পর্যালোচনা করেছি, প্রত্যেকটা তথ্য। এই প্রতিকারগুলো যদি অবলম্বন করা যায়, আমি বলছি 40 to 60% তোমরা পাবে। তবে বিশেষ কোনো প্রতিকার ছক গণনা করতে হবে। হ্যাঁ, একেবারে ধরো কেউ নির্দেশন করাতে চাইছে, কিংবা বিশেষভাবে কোনো ক্ষেত্রে উচ্ছেদ ক্রিয়ারও প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে সেটাও মঙ্গলের জন্য পরে একদিন আলোচনা করব। সেক্ষেত্রেও মানুষের একটা আত্মা থাকে যে মা তুমি বলবে মা, প্রত্যেকটা ক্রিয়া তোমার মুখ থেকে শুনবো। তাদের জন্য বলবো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে, আমি জানাবো, কিন্তু সেগুলোর জন্য তোমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ না করলে বুঝতে পারবো না। এবং আমার পরিবারের জন্য যে সুখবর আমি আগেও দিয়েছি, যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখে, যারা মারুভূমি মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা এপিসোড শেয়ার করছে, যারা অনেক দূরে অর্থ যাবে, অনেক দূর
মা পৌঁছতে পারছি না, কিভাবে পৌঁছবো তোমার কাছে, তাদের যেই সমস্ত প্রতিবন্ধকতা, তাদের জন্য বলছি আগামী 9 জুলাই আদ্রা নক্ষত্রের অপরাত্র অমাবস্যা, ওদিন থেকে প্রত্যেকটা দিন যোগযুক্ত দিনে আমি করাবো প্রত্যেকের জন্য অনলাইন মন্ত্র চ্যান্টিং, অনলাইন গুপ্ত স্তব স্তুতি পাঠ, অনলাইন প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য মন্ত্র জপ, ক্রিয়া কাণ্ড যতটা সম্ভব। এতেও কিন্তু তোমরা বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক আপদ অনেক বিপদ তোমাদের দূরে চলে যাবে। আমি 7.5 নিয়ে প্রতিকার করব, তার জন্য বলবো কি স্তব স্তুতি পাঠ করতে হবে। আমার পরিবারে যাদের কালসর্প আছে তাদের কালসর্প খণ্ডনের জন্য আমি প্রতিকার করব, তাদের জন্য কি স্তব স্তুতি পাঠ করতে হবে। আমার পরিবারে কেমোদ্রুম আছে, আমার পরিবারে বিষযোগ রয়েছে, তাদেরকে খণ্ডনের জন্য কোন স্তব স্তুতি তাদেরকে খুব প্রয়োজন সেটাও আমি কিন্তু বলে দেবো। আমি প্রত্যেককে প্রত্যেকটা বিষয় গাইড করব যতটা অনলাইনের মারফত সম্ভব। অনলাইন আমি স্তব স্তুতি করাবো, মন্ত্র চ্যান্টিং করাবো, জপ করাবো এবং সর্বোপরি আমি প্রত্যেকের জন্য কিন্তু মায়ের কাছে প্রার্থনা করব আমার পরিবারের জন্য, যারা প্রতিনিয়ত শেয়ার করছে, যারা প্রত্যেক নিয়ত বসে থাকে, ইউটিউবে দেখছে আমাকে ফেসবুক পেজে দেখছে, কারণ এইখানে প্রতিকার জনসেবার মতন বিনামূল্যে দেয়া আছে প্রত্যেকটা সমস্যা। এবং কেউ জানাতে পারো যে মা এই বিষয়টা নিয়ে আলোচনা করো, প্রচুর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করানোর আমার কাছে লেখা হয়েছে। আমি বললাম জপে প্রকারভেদ সম্বন্ধে জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে আমার কাছে বেশ কিছু একই প্রশ্ন যে মা মালা সংস্কার তুমি বলবে। হ্যাঁ আমি বলবো, কথা দিচ্ছি অনলাইনে আমি বলবো। বিপত্তারিণী পূজা বিধি আমি বলবো, অবশ্যই করে আমি জানাবো তোমাদের। তার সঙ্গে বিপত্তারিণী পূজা বিধি, মালা শোধন সঙ্গে অবশ্যই তোমাদেরকে জানাবো। যারা বলছো মা নেশায় আসক্ত বাড়ির লোক, সেই নিয়ে তুমি কিছু আলোচনা করো। চিতা সাধনা তোমরা শুনেছো, তার সঙ্গে জানতে চেয়েছো মা তুমি তো প্রেত চালান শেখাও, প্রেত বিদ্যা শেখাও, প্রেত বিদ্যা নিয়ে কিছু আলোচনা করবে। আমি অনলাইন কথা দিচ্ছি, আমি যতটা সম্ভব, যেহেতু আমি শেখাই তন্ত্র সাধনা, নিজেও পঞ্চমন্ডী আসনে সর্বদা জপ সাধন করি, আমি শেখাই, তাই তাদের উদ্দেশ্যে বলছি। আমি অবশ্যই করে তাদের উদ্দেশ্যে বলবো প্রেত সাধন বিধি ফোনের মারফত অনলাইনে যতটা জ্ঞান দেওয়া যায় আমি তোমাদের প্রত্যেককে দেব, প্রত্যেকের সাহায্যার্থে। অবশ্যই যারা আমার পরিবারে নিত্য রয়েছে তাদেরকে আমি বললাম আমরা খুব চেষ্টা করব যে তাদের প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা পাঠে তাদেরকে অংশগ্রহণ করা, তাদের জন্য কিছু করানো। তবে আজকে যে মূল বিষয় সেটিকে যাওয়ার আগে আমি বলে দেব যে আগামী যে 5ই জুলাই একাদশী, এই একাদশী নিয়ে আমি বলেছি এটি যোগিনী একাদশী। যারা যোগ সাধনায় সিদ্ধি করতে চায়, যোগিনী বিদ্যা, শাকম্ভরী তন্ত্র এই সময় কিন্তু খুব কাজে লাগে। আমি বলে দেবো কোন সমস্যা থেকে বেরিয়ে আসতে এই যোগিনী একাদশী 5ই জুলাই তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। মূল বিষয় আজকে কৃষ্ণ বললেন, অর্জুন শুনলেন, তবে গীতা লিখলেন কে? একটু অপেক্ষায় থাকো, অনুষ্ঠানের একেবারে মধ্যে গিয়ে আমি সেটি জানাবো। তবে এই ক্ষেত্রে এই যে একাদশী 5ই জুলাই, এই একাদশী কোথাও 5ই জুলাই পালন হবে, কোথাও 6ই জুলাই পালন হবে। কোথায় কেন 6ই জুলাই, কোথাও কেন 5ই জুলাই, এই প্রশ্ন যারা আমাদের আশ্রমে ফোন করছে তারা বারংবার জানতে চাইছে। আমি বলবো বৃন্দাবন থেকে যারা দেখে, যারা দিল্লি থেকে দেখছে, যারা মুম্বাই থেকে দেখছে, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছে, যারা রাজস্থান থেকে দেখছে, তারা 5ই জুলাই নয়, তারা 6ই জুলাই একাদশী পালন করবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আমেরিকা এরা কিন্তু 5ই জুলাই একাদশীটা পালন করবে। কিন্তু এখন সবার মধ্যে মনে হচ্ছে মা কেন ওরা 6ই জুলাই পালন করবে? এটিকে শাস্ত্র বলছে যেহেতু মারুপময় মহাশক্তি আশ্রম, আর আমি যেহেতু বেদ, তন্ত্র, প্রত্যেকটি পুরাণ, 18 পুরাণ, প্রত্যেকটি তন্ত্র শাস্ত্র, চিতা সাধনা থেকে দেবী ভাগবতম সমস্ত পড়াই, সেই সূত্রে আমি কিন্তু শেখাবো, জানাবো কেন 5 আর কেন 6। এটাকে শাস্ত্র বলছে কারণ মারুপময় মহাশক্তি আশ্রমের পরিবারের প্রত্যেকের থাকবে ভরপুর জ্ঞান। শাস্ত্র সম্বন্ধে কোনো অন্ধকার না, কোনো ধোঁয়াশা না, সবটা কেটে কিন্তু পরিষ্কার ভাবে জানবে। এটাকে বলছে পক্ষ বর্ধিনী একাদশ মহাদ্বাদশী। এই পক্ষ হলো চন্দ্র পঞ্জিকা অনুযায়ী
একটা মাসকে দুটো ভাগে ভাগ করা হয়। খুব মনোযোগ সহকারে শোনো, এই একাদশী কেন দুভাগে ভাগ হলো। এটাকে বলছে পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী বা একাদশী। এদিকে চান্দ্রমাস অনুযায়ী দুভাগ, একটা কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ। প্রতি 15 দিন অন্তর তিথি থাকে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। যদি কৃষ্ণপক্ষ হয় ঠিক 15 দিনের দিনটা হবে অমাবস্যা, যদি শুক্লপক্ষ হয় তবে 15 দিনের দিনটা হবে পূর্ণিমা। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ, 18 পুরাণ আমি পড়াই, আমি বললাম 18 পুরাণ আমি শেখাই, দেবী ভাগবতম আমি শেখাই। আমি অনলাইনে পুরাণ কোর্স করাচ্ছি, অনলাইন জ্যোতিষ কোর্স করাচ্ছি, অনলাইন তন্ত্র জ্যোতিষ অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনাল কম্বাইন কোর্স করাচ্ছি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি সমস্ত শেখাচ্ছি। তোমরা যোগাযোগ করবে যারা শিখতে চাইছো। ব্রহ্মবৈবর্ত পুরাণ বললো যখন অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে কিছু দণ্ড সময় স্পর্শ করে প্রতিপদে, অর্থাৎ এই তিথির কিছু সময় আবার ওই তিথিতে গিয়ে পড়ে, তখন ওই যে সেই পক্ষের একাদশীতে উপবাস পালন হবে মহাদ্বাদশীর দিন। ওই যে পক্ষের একাদশী, সেটা শুক্লপক্ষ হতে পারে, সেটা কৃষ্ণপক্ষ হতে পারে, একে পক্ষবর্ধিনী একাদশী বলা হয়েছে। এই যে অমাবস্যা আসছে 9 তারিখ 9 জুলাই, এখানেও তাই। এখানে দণ্ড হচ্ছে 24 মিনিট, এক দণ্ড 24 মিনিট, দুই দণ্ড 48 মিনিট। এবার একে মুহূর্ত বলছে, একে মুহূর্ত বলছে শাস্ত্র। যে সকল স্থানে এরকম হবে সে সকল স্থানে 6 জুলাই পালন করতে হবে একাদশী, অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বা একাদশী। এটা পক্ষবর্ধিনী। কোথায় কোথায় পালন হবে চলো এক কথায় জেনে নিই। বৃন্দাবন, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, রাজস্থান, কারণ সারা পৃথিবীর মানুষের এই তিথিটা পালন হবে 6 জুলাই। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আমেরিকা পালন করবে তোমরা পালন করবে কবে? তোমরা 5 জুলাই পালন করবে। একাদশীতে কি করবেন, কি কি করলে একাদশী তোমাদের ভরপুর ফল দেবে, কাদের একাদশীটা পালন করতেই হবে। আমি বলবো মেষ থেকে মিন, এখন যা প্ল্যানেটারি পজিশন, আমি প্রত্যেককে পালন করতে বলবো। একেবারে অত্যন্ত আবশ্যিক যদি চলছেরা বিশ্লেষণ করি তাহলে ধনু, মকর, কুম্ভকে তো বলবোই, 7.5 চলছে। যাদের জন্মছকে দেখছো রাহুর দশা রয়েছে, রাহুর অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিংবা মহাদশা, অথবা দুস্থানে রাহু বসে আছে, অথবা শত্রু স্থানে রাহু বসে আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহ স্পর্শ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা করতে হবে। মিথুন এবং তুলা ঢাইয়া চলছে, করতে হবে। তোমার বর্তমান সময় শনির 7.5 রয়েছে, ঢাইয়া রয়েছে। শনির দশা, অন্তর্দশা, মহাদশা যদি চলে একাদশী পালনে অব্যর্থ ফল পাবে। এছাড়া শনিচন্দ্র বীজযোগ হয়ে আছে মা। হ্যাঁ গুরুমা, আমরা কি করব? তোমরা একাদশী পালন করো। মা গুরুমা, আমাদের শনি রবি বীজযোগ হয়ে গেছে, গুরুমা আমরা কি করব? তোমরা একাদশী পালন করো, এই যোগিনী একাদশী পালন করো। মা গুরুমা, আমাদের জন্মছকে রাহু এবং গুরু একসঙ্গে বসে রয়েছে, আমাদের যে গুরুচণ্ডাল হয়ে আছে, গুরুমা আমরা কি করব? তোমাদের গুরুমা তোমাদের জন্য বলবে এই যোগিনী একাদশী পালন করো, তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেবে। দাম্পত্য কলহ, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, এমন অবস্থা যদি হয় তবে একাদশী তোমাদের জীবনের মোড় ঘোরাবে, সংসারে সুখ শান্তি আনবে। তবে কি করবে এই একাদশীতে এক কথায় জেনে নাও। খুব সকাল সকাল স্নান করবে, 5 জুলাই যোগিনী একাদশী। আরো একটা কথা বলবো, শাস্ত্র বলছে কথা, আমি বহু পুরাণে পেয়েছি এ কথা। এই যে যোগিনী একাদশী, যাদের ঘরে দীর্ঘ রোগ ভোগ হচ্ছে, দীর্ঘদিন রোগ শোক চলছে, দীর্ঘদিন বেড রিডিং, মা বহুঘাত অর্থ যাচ্ছে, গুরুমা অনেক ডাক্তার দেখাচ্ছে, তবে আমাদের কিন্তু বাড়ির লোক সুস্থ হচ্ছে না, এমন সমস্যা কার পরিবারে এমন সমস্যা, তারা যোগিনী একাদশী করো। যোগিনী একাদশী দুরারোগ্য ব্যাধি, দীর্ঘ মেয়াদি ব্যাধি মুক্তির অব্যর্থ প্রতিকার। তাহলে ডাক্তারের ওষুধ বন্ধ করতে হবে না, তাহলে ডাক্তারের চিকিৎসা বন্ধ করতে হবে না। কি করবে? খুব অসুস্থ ব্যক্তি পালন না করতে পারলে তার নিকটাত্মীয় পালন করো। কিভাবে পালন করবে? মূল বিষয়ে আসি। মূল বিষয়, খুব সকাল সকাল স্নান করবে, তিল মেশানো জলে চান করবে,
হলুদ রঙের বস্ত্র পরিধান করবে, কপালে কেশরের তিলক আঁকবে, কপালে কেশর দিয়ে তিলক করবে, বিষ্ণু সহস্রনাম স্তোত্রম পাঠ করবে। যাদের সম্ভব তাদের কিন্তু অবশ্যই সত্যনারায়ণের পাঁচালী পাঠ করবে। আমাদের আশ্রমে আজও আলোচনা হয়েছে, আমরা খুব চেষ্টা করব সত্যনারায়ণ ভগবানের কথা অনলাইনে প্রত্যেকে যাতে শুনতে পারে। মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কানে যায়। 5ই জুলাই যোগিনী একাদশীতে সত্যনারায়ণ ভগবানের কথা অব্যর্থ গৃহ শান্তি সাংঘাতিক ভাবে দেবে। অবশ্যই করে বলবো, শঙ্খ জলে, বামাবর্ত শঙ্খ নয়, দক্ষিণাবর্ত শঙ্খের জলে ভগবান বিষ্ণুর অভিষেক করো। কি দিয়ে অভিষেক করবে? পঞ্চামৃতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে শিবের অভিষেক করবে পঞ্চামৃতে। হয় যোগিনী একাদশীতে দেখো সমস্ত আপদ বিপদ দাম্পত্য কলহ দূরে যাবে। যাদের কাছাকাছি দ্বাদশ শিব মন্দির আছে, সংসারে দাম্পত্য কলহ, পরিবারে একের প্রতি অপরের বনিবনা নেই, কি করবে? গুরুমা আমরা কি করব? তোমরা করবে যোগিনী একাদশীতে দ্বাদশ শিব মন্দিরে জল ঢালবে। যদি এই কোভিড কালীন যেখানে যেখানে লকডাউন সেখানে সেখানে যাবে না, তারা ঘরেই করবে। যারা যেতে পারছো তারা সেখানে পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করো। ঘিয়ের প্রদীপ চালো, তুলসী তলায় 11টি ঘিয়ের প্রদীপ দাও, 11টি ঘিয়ের প্রদীপ চালো। সংসারে সুখ শান্তি এবং দাম্পত্য কলহ তোমার দূরে যাবে। গুরুমা আমাদের ঘরে খুব অশান্তি, কারোর বনিবনা নেই, কি করবে জানো? এই যোগিনী একাদশীতে সাদা সুতোকে হলুদ রং করো, 11টি আম পাতা পরপর বাঁধো, 3টে লবঙ্গ একটার থেকে একটা সমান দূরত্বে। ভগবান বিষ্ণুকে স্মরণ করো, সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করো, আমার স্বপ্নে পাওয়া মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো। সদর দরজায় আটকাও, প্রত্যেকটা একাদশীতে করো, করে 6 মাস বাদে আমায় জানাও কেমন আছো। তোমাদের অনেক অনেক সমস্যা, এই উপাচারগুলো যদি করা যায়, আমি বলে যাচ্ছি 40 to 60% তোমাদের কিন্তু সমস্ত বিপদ থেকে বেরিয়ে আসবে। সর্বকার্যে ব্যথা, কর্মে শত্রুতা, মা অনেক চেষ্টা করছি কিন্তু কোনো বাধাই অতিক্রম করতে পারছি না। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মন্ত্রটি জপ করো, মন্ত্রটি 1008 বার জপ করো, করে দেখো কেমন হয়। যোগিনী একাদশী থেকে প্রত্যেকটা একাদশী পালন করো, 6টা থেকে 7টা একাদশী পালন করে দেখো না তোমার সুখ সৌভাগ্য তোমাকে স্পর্শ করছে কিনা, দেখো না তোমার সমস্ত কার্যের বাধা দূরে যাচ্ছে কিনা, সমস্ত আপদ বিপদ তোমার থেকে দূর হয়ে যাচ্ছে কিনা। তোমরা প্রত্যেকে খেয়াল করো, প্রত্যেকের দেখবে অবশ্যই করে কিন্তু একটা ভালো ফল পাবে। অসত্য বৃক্ষ যদি খুব বাড়ির কাছাকাছি থাকে, এটা একটা অব্যর্থ প্রতিকার। একাদশীর দিন আমি বলবো 1 চুটকি হলুদ মিশিয়ে সেই জলের মধ্যে, প্রচন্ড দারিদ্রতা মা, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে মা, টাকা আজকে আনছি কিন্তু কাল আর থাকছে না। ও গুরুমা আমরা কি করব? যারা এতটা শশক ব্যস্ত হয়ে উঠেছো তাদের বলবো তোমরা ওই জলে একটু হলুদ মিশিয়ে, একটু মিছরি বা কিছু না হলেও শুদ্ধ চিনি মিশিয়ে অসত্য বৃক্ষে দাও একাদশী, আর প্রত্যেকটা শনিবার দাও, আর তেলের প্রদীপ জ্বালো অসত্য বৃক্ষের তলায়। আর কি করবে জানো? একাদশীর দিন হনুমান চল্লিশা 7 বার অসত্য বৃক্ষের তলায় বসে পাঠ করো, বিষ্ণু সহস্রনাম পাঠ করো অসত্য বৃক্ষের তলায়। দেখো না অসত্য বৃক্ষের মধ্যে ত্রিদেব বিরাজমান হয়, অসত্য বৃক্ষের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজমান হয়, আর একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। দেখো না তোমার আপদ, তোমার বিপদ, তোমার সংসারিক গোলযোগ, তোমার স্বামী তোমার কথা শুনে না, তোমার বউ তোমার অবাধ্য, সন্তান একেবারে লাগাম ছাড়া, কেমন করে তোমার সংসারে সেই ঋত গৌরব ঋত শান্তি তোমরা পুনরুদ্ধার করবে? তোমরাই পারবে তোমাদের শান্তি ফেরত আনতে। অবশ্যই যারা ভাবছো মা অনলাইন জ্যোতিষতন্ত্র শিখতে চাই তাদের জন্য বলবো অবশ্যই যোগাযোগ করবে 7059457404 এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করো, সমস্ত জানতে পারবে। যারা ভাবছো যে মা আমরা আরো প্রতিকার জানতে চাই, আমার পেজগুলোতে দেখো, পুরোনো জায়গায় আরো যাও, স্ক্রল করতে করতে অনেক প্রতিকার পাবে। এছাড়া ইউটিউবে যাও, সার্চ অপশনে রূপময়ী মা টাইপ করো, RUPOMAYEE একটা স্পেস দাও, MA একটা লেখো, তোমরা সেখানে যোগাযোগ করো। আর যারা ভাবছো মা অনলাইন তোমার 5ই জুলাই কিন্তু আমরাও একটু ভগবানের কথা শুনবো, আমি তোমাদের টাইমটা জানিয়ে দেবো।
আমারও সুখবরটা দিই। 9 জুলাই আদ্রা নক্ষত্র, অহরাত্র অমাবস্যা, আদ্রা নক্ষত্র যুক্ত দিন। সমস্ত বিপদ মুক্তির জন্য আমি অনলাইন পুষ্পাঞ্জলি করাবো। আমার পেজে তোমরা পোস্ট আপডেট হবে, সময় দেখতে পাবে। ওই সময় সবাই জড়ো হও, এসো না সবাই অঞ্জলি করো মায়ের রাতুল চরণে। দূর হোক ত্রিতাপ জ্বালা, দূর হোক গ্রহ দোষ, দূরে যাক বাস্তু দোষ, অশান্ত মন শান্ত হোক, মায়ের চরণে অঞ্জলি দাও। আমি স্তবস্তুতি পাঠ করাবো গো, আমি ওই তিথিতে তোমাদের জন্য স্তবস্তুতি পাঠ করাবো। অনলাইন, কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, ঘরে বসে প্রতিকার। তোমরা যেহেতু এই পরিবারের সদস্য, সবাইকে জড়ো করো এই পরিবারে, তোমরা সবাইকে ডেকে আনো এই পরিবারে। যারা বিপদগ্রস্ত, যারা গ্রহদোষে তাড়িত, যাদের সন্তান আজ দিশেহারা, যাদের স্বামী স্ত্রীর ভালোবাসায় ছেদ পড়েছে, যারা আজকে নানা সমস্যায় বিধ্বস্ত, তোমরাই তো পারো একটি মাত্র শেয়ার করে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে এই পরিবারে আরো মানুষ এসে জড়ো হয়, যাতে এই পরিবারের সবাই সদস্য হয়ে তাদের ত্রিতাপ জ্বালা থেকে তারা মুক্তি পায়, তাদের বিপদ থেকে তারা উদ্ধার পায়। তোমাদের করা একটা শেয়ার অনেক মানুষকে শান্তি দেবে। তবে এবার চলে আসবো সেই ক্যাপশনে লেখা মূল কথা। ভগবান বললেন গীতা, ভগবান বলেছেন গীতা, ভগবানের শ্রীমুখ থেকে বেরিয়েছে গীতা। আর সেই গীতা শুনলেন অর্জুন, গীতার শ্রোতা হলেন অর্জুন, এবং ভগবান বললেন, অর্জুন শুনলেন। তবে গীতা লিখলেন কে? কারণ এই শাস্ত্র, এই আলোচনা শেখায়, এই সৎসঙ্গ শেখায় তোমাদের তুলসী কেমন করে দেবে, তোমাদের বেলপত্র কেমন করে দেবে, কিভাবে করবে বাড়িতে শিব পূজা। আসবো একেবারে সেই মূল আলোচনার মূল প্রসঙ্গে আমি চলে এসেছি। তবে গীতা শব্দের অনেক অর্থ, তার মধ্যে একটি অর্থ আজকে আমি জানাবো। গীতা, ত্যাগ, 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 গীতা বারবার উচ্চারণ করলে ত্যাগ শব্দ এর মধ্যে থেকে আসে। গীতা, গীতা, ত্যাগ, 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 গীতা, এই বারংবার শব্দ যদি উচ্চারণ হয়, গীতা শেখায় আমাদের ত্যাগ করতে। গীতা আমাদের জীবনে ডিসিশন মেকার। হ্যাঁ, গীতা যদি পড়ো, গীতা শুধুমাত্র ধর্মপুস্তক নয়, বাড়িতে লাল শালুতে চাপা মুড়ে রাখার নয়। গীতা শেখাবে তোমার সিদ্ধান্ত নিতে, গীতা শেখাবে তোমার জীবনযাত্রায় কিভাবে তুমি এগিয়ে যাবে। দেখো নি গীতার মধ্যে যখন অর্জুন গান্ডীব ধনু রেখে বলছে আমি যুদ্ধ করতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, সামনে আমার প্রিয়জন আপনজন পরিবার, ভগবান বারবার বলছেন তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। অর্থাৎ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেতা। আমি গীতা নিয়ে অনেক আলোচনা করব। আমি অনলাইন গীতা শেখাই, আমি প্রফেশনাল গীতা কোর্স শেখাই। যারা গীতা পাঠ করতে চাইছো বা গীতাকে শিখতে চাইছো, 7059457404 এ যোগাযোগ করো। বাড়িতে বসে গীতা শেখো। এই যে সময়গুলো রয়েছে, নিজস্ব সুবিধা মতো টাইম পাবে, প্রত্যেকের সুবিধা মতো টাইম দেয়া হয়। যোগাযোগ করো, তন্ত্র শেখো, যোগাযোগ করো। চলে আসবো, ভগবান বলছেন, অর্জুন শুনছেন, তবে গীতা লিখলেন কে? শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন শুনছেন। একটা প্রশ্ন স্বভাবতই ওঠে, তাহলে এমত অবস্থায় গীতা লিখলেন কে? একটা কালো ছেলে আর একটা ফর্সা ছেলের ছবি। আমরা যখন গীতা গ্রন্থ খুলি, আমরা এই দুটো ছেলের ছবি দেখতে পাই। একটা ফর্সা বানা ছেলে, একটা আমার কালো কালো ছেলে। এই দুটো ছেলে কে গো? কে গো এই দুটো ছেলে? আমরা যদি মহাভারত পড়ি, আমি মহাভারত শেখাই, আমি পড়াই, সেখানে আমরা দেখছি আমার ভগবান কালো, আমার কৃষ্ণ কালো, শ্যামবর্ণ, আমার অর্জুনও যে কালো। যদি শাস্ত্রটা পড়া যায়, শাস্ত্রটাকে জানা যায়, তবে এই ফর্সা ছেলে কে গো? এই কালো ছেলেটাই বা কে? এই কালো ছেলেটাই বা কে? শাস্ত্র বলছে কৃষ্ণ কালো, শাস্ত্র বলছে অর্জুন কালো। তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দান, তখনও যুদ্ধ হয়নি। যুদ্ধের দুদিন আগে ভগবান রথে নিয়ে এলেন। প্রথমে গেলেন একলব্যের কাছে। কে একলব্য? যারা মহাভারত জানো, যারা একটু আধটু মহাভারত সম্পর্কে পরিচয় রাখো, তারা জানো একলব্যকে। সেই একলব্য যিনি কিনা তার অস্ত্রগুরুর কাছে মূর্তি তৈরি করে অস্ত্রগুরুর কাছে শিক্ষা নিয়েছিলেন নিজ জাতি বলে। এমতো অবস্থায় অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন তার গুরু অন্যদেরকে, অর্থাৎ পাণ্ডবদের বা অন্যান্যদের। এমতো অবস্থায় একটা কুকুরকে তিনি দেখলেন, তার মুখটা বাণীবিদ্ধ। কিন্তু মুখটা যখন বাণীবিদ্ধ, সেই বাণবিদ্ধ কিন্তু মুখ কেটেও গেল না, মুখ দিয়ে রক্তও ঝরছে না, আবার মুখ দিয়ে শব্দও বেরোচ্ছে না। কুকুরটার বিপরীতগামী হয়ে গুরুদেব, সেই অস্ত্র গুরুদেব যখন গেলেন, গিয়ে দেখলেন সেখানে একটি বালক অস্ত্র শিক্ষা করছে। তার কাছে যখন জানলেন যে তুমি কার কাছে অস্ত্র শিক্ষা করছো, কে তুমি,
আত্মপরিচয় দিলেন বালক যে আমার নাম একলব্য এবং আমি আপনার কাছেই শিখি। যখন আপনার কাছেই শিখি শুনি তখন সেই গুরুর মনে পড়ে গেল আমি যে অর্জুনকেই শ্রেষ্ঠ ধনুর্বীর বানাবো, ধনুর্ধর বানাবো ভেবেছি, অর্জুনকেই শ্রেষ্ঠ ধনুর্ধর করবো ভেবেছি। তবে গুরু দক্ষিণা স্বরূপ একলব্যের কাছ থেকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে নিলেন। হ্যাঁ, নচেত তো কখনোই কোনো শাস্ত্রকে এহেন পরিণতি হতো না। পরবর্তীকালের এই অস্ত্রগুরু যে নির্মম ভাবে আমরা প্রাণ দিয়েছিল জানি, যখন গুরু এমন করলেন সেক্ষেত্রে যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসব। সেক্ষেত্রে যখন অর্জুন ও একলব্য এইভাবে গুরু দক্ষিণা দিলেন, যুদ্ধ শুরু হওয়ার যখন দুদিন বাকি ভগবান তাকে যুদ্ধক্ষেত্রে বললেন যুদ্ধ, তুমি একলব্যকে ডেকে বললেন যুদ্ধে তুমি এই 18 মুখী সেনাকে কতদিন মারতে পারবে। একলব্যকে ভগবান কৃষ্ণ নিয়ে এলেন রথে করে, যেই যুদ্ধের রণাঙ্গন কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে এনে বললেন এই 18 মুখী সেনাকে তুমি কতদিনে মারতে পারবে। একলব্য বললেন আপনার চোখের পল অর্থাৎ চোখের পলক, এক পলক দু পলক করে চোখের পাতা, আপনি যতক্ষণে 5 বার পলক ফেলবেন তার মধ্যে আপনি যখন চোখ খুলে দেখবেন আপনার সামনে আর কেউ দাঁড়িয়ে নেই, আমি সবাইকে হত্যা করে ফেলবো। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার হাতের সুদর্শন চক্রকে বললেন ঠেকাও দেখি তুমি কত বড় বীর। গলা থেকে ওটা আলাদা হয়ে গেল, গলা থেকে তার দেহ আলাদা হয়ে গেল এবং তার গলাটা ছটপট করতে বললেন ভগবান আমি তো কারো পক্ষ নিতে চাইনি, ভগবান আমি তো যুদ্ধ করতে চাইনি, আমি এত বড় বড় রথী মহারথীদের যুদ্ধ দেখতে চেয়েছিলাম, তুমি আমাকে সেই ইচ্ছে পূর্ণ করলেন না। দয়াল ভগবান সে মতো অবস্থায় ভগবান বললেন তথাস্তু, তাই হবে একলব্য, তুমি যুদ্ধ দেখতে পাবে। এই কুরুক্ষেত্র রণাঙ্গন ময়দানে অগ্নিকোণে এক স্ফটিক স্তম্ভের ওপর তোমার মাথা রাখা থাকবে। যে বড় যোদ্ধা সে যদি তোমাকে এই যুদ্ধের যে বড় যোদ্ধা হবে সে যদি তোমায় বাঁচায়, তোমার কাঠা মাথা আর ধরকে এক করে, তবে তুমি তোমার পুনরায় জীবন ফিরে পাবে। এ তো গেল একলব্যের কথা। তারপর আসছে যুদ্ধের একদিন আগে ভগবান ভীমের ছেলে ঘটোৎকচের ছেলে মেঘবর্ণের ছেলে বর্বরিককে নিয়ে এলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন তখন যুদ্ধের আর একদিন মাত্র বাকি। ভগবান বললেন বর্বরিক এই 18 খুনি সেনাকে তুমি কতদিন লাগবে মারতে তুমি বলো। বর্বরিক আহ্লাদিনী গর্ব অনুভব করে বললেন প্রভু তুমি চোখ বন্ধ করে যখন চোখ খুলে তাকাবে দেখবে তোমার সামনে কেউ দাঁড়িয়ে নেই, তোমার সামনে প্রত্যেকটি সেনা আজকে ধরাশায়ী হয়েছে, তারা শেষ হয়ে গিয়েছে। ভগবান বললেন তাই, তবে সুদর্শন চক্রকে তিনি পুনরায় ছাড়লেন, বললেন ঠেকাও বর্বরিক, সুদর্শন চক্রকে ঠেকাও। কিন্তু সেখানেও হলো মর্মান্তিক পরিণতি, ধর আর দেহ আলাদা হয়ে গেল। বর্বরিক বললেন প্রভু আমি তো যুদ্ধ করতে চাইনি। এই কাঁটামুন্ড এদিক ওদিক নড়তে বললেন হে কেশব, হে প্রভু আমি তো পাইনি, হে বিপদ ভঞ্জন মধুসূদন আমি তো চাইনি যুদ্ধ করতে, আমি তো শুধু চেয়েছিলাম এই মহাযুদ্ধ এই ধর্মযুদ্ধ শুধু নয়ন মেলে দেখতে, তুমি তো তা করতে দিলে না প্রভু। কিন্তু দয়াল ভগবান তো সর্বদা মানুষ কত অপরাধ করে একবার মাত্র যদি স্মরণ নেয় তিনি দয়া করে দেন, একবার মাত্র যদি মন থেকে কেউ ডাকে সহস্র জন্মার্জিত পাপ তিনি ভুলে যান, সহস্র পাপ ধুলে তিনি তার কোলে নিয়ে নেন। আমরা দেখেছি বারংবার এটা। এক্ষেত্রে ভগবান এক্ষেত্রেও তার ব্যতিক্রমী হলেন না, তার সমহিমা বজায় রাখলেন। তিনি বললেন তথাস্তু বর্বরিক, তথাস্তু তুমি যাবে ঈশান কোণে, কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে ঈশান কোণে যে স্ফটিক স্তম্ভ থাকবে সেখানে থাকবে তোমার কাটা মুন্ড। যদি তোমার প্রপিতামহ ভীম ওই কাটা মুন্ড আর দেহকে সংযুক্ত করে পুনরায় তুমি তোমার জীবন ফিরে পাবে। সেদিন হলেন ভগবান সারথী। কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ প্রায়। বাংলার রাজা তৎকালীন, অনেকে বলতে পারবে না যে তৎকালীন সে সময় বাংলার রাজা কে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অনেকেই বলতে পারবে না। অনেকেই বলবে আমি ধর্ম জানি,
কিন্তু ধর্মকে জানার মতো জানার জন্য মা রূপময়ী মহাশক্তি পরিবারে আমি প্রত্যেককে সংযত হতে বলবো, যাতে কিন্তু শাস্ত্র জ্ঞান হবে ভরপুর, শাস্ত্রটাকে জানা যাবে। যে গীতা ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন শুনলেন, তবে গীতা লিখলো কে এটি জানতে হবে। হ্যাঁ, কুরুক্ষেত্রের ময়দানে বাংলার পক্ষ থেকে তৎকালীন রাজা ভগদত্ত ইনি কিন্তু অংশগ্রহণ করলেন। এনার ছিল হস্তি বাহিনী। এর হাতি কেমন ছিল জানো? তোমাদের তো জানতেই হবে কেমন ছিল। 100 যোজন অন্তর এনার হাতি পা ফেলতেন। ভগবান বললেন, ভগদত্ত কৌরবদের হয়ে যুদ্ধ করতে এসেছেন, কৌরবদের হয়ে উনি যুদ্ধ করতে এসেছেন, কিন্তু ওনার হাতের গলায় যে ঘন্টা আছে তার উনি যার কানে যাবে সে আর যুদ্ধ করতে পারবে না। তিনি বললেন, আগে অর্জুন ওই ঘন্টাকে তুমি কাটো। এই ঘন্টা কাটার আগেও ঘটলো আর এক ঘটনা। এই ঘন্টাকে কাটবার আগেও সেই ঘটনা আমি আসবো, আমি আলোচনা করব। ভগবান সকলের চিন্তা করেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক পক্ষী দম্পতি, তারা 2টি মাত্র ডিম সেখানে ডিম রেখেছিল, ডিম পেড়ে রেখেছিল, সেখানে প্রসব করেছিল। সেই 2টো ডিম পেড়েছে। এক্ষেত্রে পুরুষ পাখিটা বলছে, চলো চলো আমরা পালিয়ে যাই, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হচ্ছে, এখানে সবাই যে একেবারে পদদলিত হয়ে চাপা পড়ে মারা যাব। সেখানে মা পাখি বলছেন, না গো না, তুমি যে পুরুষ, তুমি যে পিতা, তুমি চলে যেতে পারো, কিন্তু মা তো চলে যেতে পারে না, মা তো সন্তানকে ছাড়তে পারে না, মা সন্তান ছাড়া কিছু জানে না, তাই তুমি যাও যাও, আমি যাব না। এই মতো অবস্থায় বললে, যাবে না? বলছে, না যাব না। তাহলে আমি কেশবকে স্মরণ করব, বিপদ বন্ধন মধুসূদনকে স্মরণ করব, বিপদ তারণ মধুসূদনকে স্মরণ করব, তিনি আমাকে রক্ষা করবেন, আমার সন্তানকে রক্ষা করবেন। ঠিক তাই হলো। অর্জুনকে বলল, তুমি আগে ভগদত্তের হাতের ঘন্টাকে তুমি গলা থেকে আগে ছিন্ন ভিন্ন করে দাও। যেই অর্জুনের বাণী তীক্ষ্ণ, সেই বাণীর শলাতে সঙ্গে সঙ্গে সেই হাতের গলা থেকে সেই ঘন্টা পড়ে গেল, খুলে গিয়ে চাপা পড়লো সেই ডিমের মধ্যে। ডিম কিন্তু রক্ষা পেল। এবার যুদ্ধ যথাবিধি শুরু হলো। ভগবান গীতার জ্ঞান একদিন করে অর্জুনকে দিতে থাকলেন। অর্জুন শিষ্যত্ব নিলেন ভগবানের। এবার যুদ্ধ শেষ। 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল। 19 দিন গেল, 20 দিন গেল, 21 দিন গেল, 1 মাস প্রায় অতিবাহিত। এলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব এলেন, ভগবানকে বললেন, এই মহাযুদ্ধ কথা তো আমি লিখেছি, কিন্তু এই মহাযুদ্ধে তুমি যে অমৃত বাণী, যে জ্ঞান প্রদান করেছো, সেই জ্ঞান আমি লিপিবদ্ধ করতে চাই। সে জ্ঞান তো আমার লেখা নেই। এই মতো অবস্থায় ভগবানের কাছে অর্জুন নেই। ভগবান বললেন, ব্যাসদেব, আমি যে কি বলেছি, যা বলেছি তা তো আমার মনে নেই, তবে একামত অবস্থায় অর্জুনও নেই যাকে বলেছি, তবে কি করে তুমি এই কথা লিখবে, কি করে তুমি এই গীতাকে লিপিবদ্ধ করবে? ভগবান চিন্তান্বিত হলেন। ভগবান চিন্তান্বিত হয়ে বললেন, চলো চলো ব্যাসদেব, কুরুক্ষেত্র রণাঙ্গনে আছে কেউ না কেউ আছে। সেখানে গিয়ে তিনি দেখলেন সেই অগ্নি আর ঈশান কোণে দুজনে রয়েছে, অর্থাৎ বর্বরিকের ছিন্নশীল, একলব্যের ছিন্নশীল এবং সেই পক্ষী পরিবার। এই 3 জনের কাছে শুনে ব্যাসদেব লিখলেন গীতা। ব্যাসদেব লিপিবদ্ধ করলেন গীতাকে। আর এই যে ফর্সা ছেলে একলব্য এবং কালো ছেলে, যেটা গীতা গ্রন্থে তোমরা দেখো যে জ্ঞান দিচ্ছে, সেই কালো ছেলেটি হলো একলব্য, বর্বরিক। ফর্সা ছেলেটি হলো একলব্য, কালো ছেলেটি হলো বর্বরিক। আমরা শাস্ত্রকে জানলাম, আমরা শাস্ত্রকে বুঝলাম যে ভগবান গীতা বলেছেন, অর্জুন গীতা শুনেছেন, এবং গীতা কিভাবে লেখা হয়েছিল আজ আমাদের সকলের কাছে স্পষ্ট হলো। আমার পরিবারের প্রত্যেকে জানলো। আমার মা রূপময়ী মহাশক্তি আশ্রম যারা অনলাইন জ্যোতিষ তন্ত্র শিখতে চাইছে, কম্বাইন্ড কোর্স, তারা যোগাযোগ করবেন 7059457404। যারা যোগা শিখতে চাইছে, আমি প্রত্যেক দিন সকালে যোগা করাই, প্রত্যেকটা দিন অনলাইন যোগা করা হয়, যোগাযোগ করো 7059457404। যারা ভাবছো মা অনলাইন প্রেডিকশন আমরা নিতে চাই এই কোভিড কালে, আমি তো প্রথম কথা বলি কাউকেই আসতে বলি না। প্রথম কথাই বলি, সবার আগে আমার এখানে প্রতিকার, অনেক প্রতিকার দেওয়া আছে আমার পেজে, আমার ইউটিউবে, সেগুলো ফলো করো। তাছাড়াও যদি মন করে যে মা তবু তোমাকে দেখাতে চাইছি, তারা যোগাযোগ করো, তারা এসো, তারা
ফোন করে নাও 7059457440 করে। তবে সময় যে নাই, তবু বলে যাই, আমারও মনে রেখো 5ই জুলাই আমি অনলাইনে পুজো করাবো একাদশীর দিন, এবং 9ই জুলাই থেকে লাগাতার প্রত্যেকটি যোগে আমি কিন্তু আমার পরিবারের প্রত্যেককে, যারা এই পেজ শেয়ার করে, যারা প্রত্যেক দিন এই পেজের পরিবারের প্রত্যেক দিনের দর্শক ভক্ত, তাদের প্রত্যেকের জন্য, এবং যারা কিন্তু আমার ইউটিউব দেখে তাদের জন্য কিন্তু অনলাইন যতটা সম্ভব মন্ত্র চ্যান্টিং থেকে সব প্রতিবার আমি এসে অনলাইন করাবো। 9ই জুলাই আদ্রা নক্ষত্রযুক্ত অহোরাত্র অমাবস্যা আমি আসবো তোমাদেরকে প্রত্যেককে নাই, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা।